20,000 টাকা কাটার মেসেজ, তারপর 5 লাখ টাকা উধাও। অজানা অ্যাপের এই ফাঁদে কেউ পড়বেন না। ব্যাংক অ্যাপ দেখে নিশ্চিত ছিলেন। এই নারীর গল্প শুনুন। ফোন আপডেটের ছলে হ্যাকার ওনার সব টাকা খালি করেছে। আপনি কি আপনার মোবাইলে অজানা কোনো অ্যাপ ডাউনলোড করেছেন? যদি করে থাকেন তাহলে এখনই ফোন চেক করুন, কারণ আজকের গল্পটা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে। ঠিক এমনই এক নারী। হঠাৎ আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। তো ওই অ্যাপসটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে অটোমেটিকলি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কিনা। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। এনপিবি মানে এনপিএস বিন না কিভাবে জানি বলে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিচ্ছে। তিনি এক অজানা অ্যাপ ডাউনলোড করলেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর দেখলো ফোন আপডেট হচ্ছে। তিনি ভাবলেন নিশ্চয়ই সিস্টেম আপডেট, কিন্তু আসলে তা ছিল না। কিছুক্ষণ পর তার ফোনে এলো একটি মেসেজ, আপনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি দ্রুত ব্যাংক অ্যাপ চেক করলেন, দেখলেন টাকা ঠিক আছে। তিনি ভাবলেন ভুয়া মেসেজ, কোনো সমস্যা নেই। কিন্তু তার এই ভুলটাই ছিল সবচেয়ে বড় কারণ। এই অ্যাপটি আসলে তার ফোনের সকল নোটিফিকেশন ব্লক করে রেখেছিল। তিনি যেন সত্যিকারের ব্যাংক ট্রানজ্যাকশন দেখতে না পান। সেটি ছিল হ্যাকারের পরিকল্পনা। মাত্র কয়েক মিনিটের মধ্যে একে একে তার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা উধাও। তিনি কিছুই বুঝতে পারেনি, কারণ ফোনের সব নোটিফিকেশন ছিল বন্ধ। আর সেই আপডেট আসলে ছিল একটি রিমোট অ্যাক্সেস ম্যালওয়্যার। এই গল্পটি শুধু গল্পই নয়, এটা এখন প্রতিদিনের বাস্তবতা। তাই মনে রাখবেন, কখনো অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। ফোন আপডেট শুধু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেই নিন। হঠাৎ টাকা কাটার মেসেজ পেলে প্রথমে ব্যাংকে কল করুন, অ্যাপ চেক করে নিশ্চিত হবেন না। আপনার বা অন্যদের লাখ টাকা বাঁচাতে আজই এই ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, ফোনে অজানা অ্যাপ ডিলিট করে দিন এখনই।